সংসার জীবনে ও কর্মজীবনে শ্রীরামকৃষ্ণের শিক্ষা। শ্রীরামকৃষ্ণদেব বাহাদুরি কাঠের উপমা দিয়েছেন তার কথায়। সেই বাহাদুরি কাঠ কেমন না, যে কাঠ জলে বয়ে যায়, নিজে যেমন বইতে চলে যায়, তেমনি তার পিঠের ওপর যে সমস্ত পাখি, অন্যান্য ছোট ছোট কীট পতঙ্গ বসে, তাদেরকেও বয়ে নিয়ে যেতে পারে। হাওয়াতে কাঠ নিজে বইতে পারে না, মাঝে মাঝেই ডুবতে থাকে, কখনো জেগে ওঠে, আর সামান্য একটু বোঝ হলে একেবারে সম্পূর্ণ ডুবে যায়। শ্রীরামকৃষ্ণের ভক্ত হবে, শ্রীরামকৃষ্ণ চাইছেন বাহাদুরি কাঠের মতো। এই বাহাদুরি কাঠ শুধু নিজে ভগবান লাভ করবেন না, অন্যদেরও ভগবান লাভের কাজে সাহায্য করবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিক্স করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। আমার অনেক বছর সৌভাগ্য হয়েছিল বেলুড় মঠের সদর কার্যালয়ে সেবা দেওয়ার। আমাদের প্রত্যেকেরই ডিউটি পড়তো, যখন কোনো বড় কেউ আসতেন, কোনো রাজ্যের রাজ্যপাল বা মন্ত্রিসভার কোনো সদস্য অথবা দেশের প্রধানমন্ত্রীও থেকেছেন, এদের বেলুড় মঠ ঘুরিয়ে দেখানোর। এরকম একটি রাজ্যের রাজ্যপাল এসছেন, বেলুড় মঠ ঘুরে দেখানো। সাধারণত দেখেছি, খুব কমজনকেই দেখেছি নিচু হয়ে প্রণাম করতেন, সবাই হাত জোর করেই ঠাকুর মা স্বামীজির বিগ্রহকে প্রণাম করলেন। এনাকে দেখলাম, ইনি ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, স্বামীজির ঘরে পুরনো মন্দিরে মহাপুরুষ মহারাজকে, রাজা মহারাজ, মা স্বামীজি, এবং সবশেষে পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজির কাছে যখন গেলেন, তখন লম্বা হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে নিবেদন করলেন। আমার মনে হলো যেন ইনি আমাদের ঘরের লোক, আমাদের কিছু জানেন। ফিরে যখন আসছি, মন্দিরে বসবেন উনি সন্ধ্যা আরতিতে, একটুখানি দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম, উনি গঙ্গার পাড় দাঁড়িয়ে দেখলেন। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুর সম্পর্কে জানা হলো কি করে? ভারী সুন্দর একটি গল্প বললেন। বললেন, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, শিক্ষক ছিলেন, গণিতের অধ্যাপক, সশস্ত্র আন্দোলনে জড়িত ছিলেন, ধরা পড়ায় জেল হওয়ায়। জেলেতে গিয়ে তিনি একটি অদ্ভুত জিনিসের সন্ধান পান। সেটি হচ্ছে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার শ্রীরামকৃষ্ণ কথামৃতের হিন্দি অনুবাদ, শ্রীরামকৃষ্ণ বচনামৃতের খানিকটা অংশ তখন প্রকাশিত হচ্ছে, তিনি হিন্দি অনুবাদ করেছেন। সেই গ্রন্থটি জেলার তাকে পড়তে দেন। মনে হলো যেন একটা নতুন রাজ্যে এসে প্রবেশ করলাম। অবাক বিস্ময়, তিনি, তার বাবা তাকে বলেছিলেন, অবাক বিস্ময় সে গ্রন্থ পড়েছি, রোজ পড়েছি, পরের দিন আবার পড়েছি, প্রত্যেক দিন অর্থ বদলে যাচ্ছে। যত গভীরে পড়ছি তত তার অর্থ বদলে যাচ্ছে। শুধু বদলে যাচ্ছে না, ভেতরের মানুষটাকেও বদল করছে। তিনি অনুভব করলেন এই সশস্ত্র আন্দোলন নয়, মানুষ তৈরির আন্দোলন করাটা সবচেয়ে বেশি জরুরি। প্রত্যেকে যেন তাদের ভেতরের উৎকর্ষতার বিকাশ ঘটায়। জেল থেকে ফেরত এলেন, এই কাজটি তার একমাত্র কাজ, ছাত্রদের ভালো মানুষ তৈরি করার। বললেন, শুধু সেইখানেই থামলেন না, নিজের বাড়িতে রোজ রাত্রিরে দুটি গ্রন্থ পড়া হতো, একটি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার বচনামৃত এবং অপরটি হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী রচনার হিন্দি অনুবাদ প্রকাশিত হচ্ছে। উনি বললেন, আমি মাকে ঠিক চিনি না, চিনতুমই না, পরে জানলাম, কিন্তু এই বাবার সূত্র ধরে আমি ঠাকুর এবং মায়ের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো। এই হচ্ছে বাহাদুরি খাট। শুধু নিজে বদল হননি, তার অনুপ্রেরণা, তার সৌরভে অন্যদের বদল করতে সাহায্য করছেন। তাই শ্রীরামকৃষ্ণ একই সঙ্গে গৃহীদের এবং একই সঙ্গে সন্ন্যাসীদের পথপ্রদর্শক। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন স্বামী যোগানন্দকে, আমাকে তোর কেমন লাগে? যেমন সবাইকে জিজ্ঞাসা করতেন, আমাকে তোর কি মনে হয়? যোগানন্দজি বলছেন, আপনি সন্ন্যাসীরও নন, আপনি গৃহীরও নন। অনেক বছর বাদে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ কাশীপুর উদ্যানবাটিতের সভাতে এই কথাটির ব্যাখ্যা করছেন। বলছেন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদেরও নন, শ্রীরামকৃষ্ণ গৃহীদেরও নন। তাহলে তিনি কাদের? যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে ডেকেছে, তিনি তাদের। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এই দেখুন প্রথম আদর্শ যেটা, সেটা হচ্ছে বাহাদুরি কাঠ হবে। সেই বাহাদুরি কাঠের কীরকম ভাবনা হবে? তারা দ্বিতীয় কোনো চিন্তা থাকবে না, মেরে তো গিরধর গোপাল দুসরা না কই, দ্বিতীয় আর কেউ থাকবে না, সেকেন্ড অপশন থাকবে না। অপশনলেসভাবে শ্রীরামকৃষ্ণকে যিনি আঁকড়ে ধরেছেন।